40 বছর আগে ধুবড়ির আগমনী ব্লকের বড়মেড়া গ্রামে একটি পানীয় জল প্রকল্প চালু করা হয়েছিল, কিন্তু বছর পাঁচেকের মধ্যেই সেটি অকেজো হয়ে পড়ে। তারপর আজও সেটি সচল হয়নি। 3 বছর আগে জল জীবন মিশনের মাধ্যমে প্রকল্পটি পুনর্নির্মাণের কাজ শুরু হলেও ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। মাঝে মধ্যে কিছু শ্রমিক এসে কয়েকদিন কাজ করে ফের চলে যান। বর্তমানে প্রকল্পটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের এক রিপোর্ট। বিশুদ্ধ পানীয় জল কতটুকু প্রয়োজন সবারই জ্ঞাত, কারণ কি এই বিশুদ্ধ জলের অভাবে কিন্তু যথেষ্ট রোগের কারণ হয়ে পড়ে। গ্রামাঞ্চলে তো বিশুদ্ধ পানির যথেষ্ট অভাব, কারণ কি গ্রামাঞ্চলের মানুষ এই বিশুদ্ধ জল কিনে খাওয়া একেবারে অসম্ভব, কারণ গ্রামাঞ্চলে থাকে মধ্যবিত্ত লোক আর দরিদ্র সীমা রেখার তলের লোক। এই হয়তো এমন একটা চিন্তা করে আজ থেকে 40 বছর আগেই কিন্তু এই আগমনীর বড়মরা গ্রামে এই একটা প্রকল্প স্থাপন করা হয়েছিল 40 বছর আগে। আর তখন 40 বছর স্থাপন করার পরে কিন্তু অঞ্চলবাসী যথেষ্ট খুশি হয়েছিল যে এখানে মানুষগুলো বিশুদ্ধ জল পাবে। কিন্তু বেশি দিন না, মোটামুটি 4-5 বছর পরে কিন্তু সে আশা বরবাদ হয়ে গেল। তারপরে থেকে আজ অব্দি বিশুদ্ধ পানির থেকে বঞ্চিত হয়েছে গ্রামের রায়। 3 বছর আগে জলজীবন মিশন থেকে একটি প্রকল্পটার আবার কিন্তু কাজ আরম্ভ হয়েছে, মেরামতির কাজ। কিন্তু সে কাজ কিন্তু সে আরম্ভ হয়েছে, আজ অব্দি সম্পূর্ণ হয়ে নাই। এই আধা আধা করে রেখে ঠিকাদারের কোনো খোঁজ খবর নাই। তো সম্পূর্ণ খবরটা স্থানীয় যে লোকজন আছে, স্থানীয় লোকজনের কাছে জানার চেষ্টা করব যে আপনারা কতদিন যাবত আপনারা এই বিশুদ্ধ পানীয় জল থেকে আপনারা বঞ্চিত হয়ে আছেন, আর কতটুকু প্রয়োজন? তো প্রয়োজন বলতে গেলে তো প্রয়োজন আছে সবারই। আমার এই জায়গায় যেমন গরিব দুঃখী মানুষ অনেকগুলো আছে, সবার একটা বিশুদ্ধ পানির একটা অনেক প্রয়োজন বর্তমান সময়ত। কিন্তু আমি শোনা মতে এটা আমি জন্মের আগে থেকে ধরো মিনিমাম 35 বছর আগর থেকে এটা বন্ধ হয়ে গেছে। তারপরে দুই বছর আগেই 2023 সনে এই কামটা সরকারে আরম্ভ করলো। করার পরে এই যে ছত্রসল, যেটা আগমনী টু ছত্রসল রোড, 3টে ওয়াটার সাপ্লাই, ছত্রসল, পাবছড়া, বড়মেরা, 2টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই বড়মেরা এইরকম ভাবে যে কাজ করলো, ঠিকাদার আসে, নতুন লেবার মিস্ত্রি নিয়ে আসে, আসার পরে 1 মাস 15 দিন কাজ হওয়ার পরে সব লেবার মিস্ত্রি আবার পালিয়ে যায়। তারপরে আবার লেবার মিস্ত্রি 2-3 মাস অ্যাবসেন্ট থাকার পর আবার লেবার মিস্ত্রি নিয়ে আসে, তারপর আবার পালিয়ে যায়। এই রকম ওদের এই পালাপালি ব্যাপারটা নিয়েই এই 2 বছর চলে গেল। কিন্তু এখন সরকারে এই কাজটা হয়তো আমি শুনেছি বন্ধ করে দিয়েছে, জলজীবন মিশনটা। এখন কবে যে শুরু হবে আর এর বিষয়ে আর কিছু জানি না আর কি। এই ধরনের কথা, কবে শুরু হবে, কবে যে আমরা বিশুদ্ধ জল পাবো, সেটা নিয়ে আর কি সরকারের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি। আমি এই অঞ্চলের নতুন একজন ওয়ার্ড সদস্য, তাই সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে এই আমাদের এই গরিব দুঃখী মানুষগুলোর যাতে মুখে বিশুদ্ধ জল পায়, তারে আর কি আমি অনুরোধ জানাই সরকারকে। আচ্ছা, তিনটি এখানে প্রকল্প রয়েছে। 3টি প্রকল্পের ভিতরে দুটির কাম ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, কিন্তু একটি এখনো অবধি এই আধা আধা হয়ে পড়ে রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এটা কিন্তু দীর্ঘদিন যাবত এই পড়ে আছে। আচ্ছা, আপনি কি বলবেন? আপনি তো এই অঞ্চলের নাগরিক একজন হয়ে কি বলবেন? আমরা সবচেয়ে বেশি দুর্ভাগ্যবান বলে মনে হয় এখনো, কারণ বড়মরা গ্রামে জন্মগ্রহণ করেছি আমরা যখন ছোট ছিলাম, যে 1986 সনে 86 সালে এটা স্থাপন করা হয়। কিন্তু কেবলমাত্র 4 বছর কি 5 বছর জল দেওয়া হয়েছিল, বিশুদ্ধ খাওয়ার জল। তারপরে এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তারপরে বন্ধ, সরকারের কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা না হওয়ার পর এই যখন নরেন্দ্র মোদী সরকারে আসলো, সবার আশা একটা হলো যে জলজীবন মিশন শুরু হয়েছে। সে জলজীবন মিশনের আন্ডারে কিন্তু কাজ শুরু হলো আজকে 3 বছর। কিন্তু 3 বছরে বাকি আমাদের এই অঞ্চলে আগমনী এই রাজচক্র যেটা আছে, রাজচক্র অঞ্চলের বিভিন্ন গ্রামে সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু
আমরা দুর্ভাগ্যবান মানুষ ভাবি যে এখন পর্যন্ত আজকে যে 35 বছর থেকে যেটা আমরা পাই না, সেটা এখন ওই 3 বছরে কোনো ঠিকাদার বা সরকারি যে কর্মচারী, ওদের যে বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের ইনিশিয়েটিভ নেই, আধা কর্ম করে সবাই সবসময় চলে যায়, কাজটা হইতেছে না। তার মানে আমরা বঞ্চিত, আমরা বড়মরা গ্রামবাসী আমরা সবসময় বঞ্চিত হয়ে আছি বিশুদ্ধ খাওয়া জল থেকে। আর বিশুদ্ধ খাওয়া জলের অভাবে আমার এই অঞ্চলের মানুষ বহু রোগ ব্যাধিতে ভুগতেছে। আর বিশুদ্ধ খাওয়া জলের যে প্রতিশ্রুতি সরকারে দিছিল যে আমাদের জল জীবন মিশনের আন্ডারে, সেটা কিন্তু সম্পূর্ণ এখানে বিফল হয়েছে। কিন্তু আমি সরকারের কাছে আমি দাবি জানাই, বিভিন্ন অঞ্চলে যেটা সফল হয় আমাদের গ্রামে কেন হয় না? এই এই কারণটার জন্য আমি ভাবি এখানে যে অকর্মান্য যে বিষয় আছে, যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অকর্মান্য বিষয়া, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আধিকারিক, যে মানে চক্রান্তকারী ঠিকাদার, মানে দুর্নীতি ভ্রষ্ট ঠিকাদার, এদের হাতে মনে হয় পড়ে গেছে। যার কারণে আমি দাবি জানাই সরকারকে, এই অকর্মান্য যে সরকারি কি কয় এটা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের যে বিষয়গুলো আছে বড় বড় ধুবড়িতে বসে থাকে, ওরা কিন্তু আমাদের কোনো খবর নিতেছে না, আমাদের আবেগ অনুভূতিতে বুঝতেছে না। আমরা বিশুদ্ধ জল খাওয়ার থেকে বঞ্চিত হয়ে আছি, কিন্তু ওদের কোনো কোনো কি নাই। গতিকে আমি সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের এই বিশুদ্ধ খাওয়া জল খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করুক। যে অকর্মান্য বিষয়াদের বিরুদ্ধে তৎকালীনভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করুক, অ্যাকশন নেওয়া হোক। না হলে কিন্তু এটা হবে না। আজকে 35 বছর থেকে আমরা বঞ্চিত, আমরা কত বছর থাকবো? ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আজকে 75 বছর হয়ে গেল, 35 বছর তার আগে তো পাই নাই। আমরা নদীর জল খাইছি, আমরা কলের জল খাইছি, কিন্তু তারপরে যেটা আশার আলো দেখছিলাম যে বিশুদ্ধ খাওয়া জল পাবো, সেটাও না, হারিয়ে গেল 5 বছর খাওয়ার পর। তারপরে যখন জলজীবন মিশন আসলো, আমাদের এখন সরকার আসলো, দিল্লিতে বিজেপির সরকার, আসামে বিজেপির সরকার, এইখানে আমাদের এইখানেও স্থানীয়ভাবে আমার আমার এমএলএ ছিল, এই বেলি নাই। কিন্তু এই আমাদের ডাবল ইঞ্জিন সরকার কাছে আমি অনুরোধ জানাবো যে বড়মরাবাসীকে যাতে বিশুদ্ধ খাওয়া জল, যে 35 বছর থেকে আমরা বঞ্চিত, সেই আমাদেরকে উদ্ধার করুক। আমি কাতর অনুরোধ, আমি সরকারের কাছে আমি কাতর অনুরোধ জানাই, খুব তাড়াতাড়ির মধ্যে সেটা করুক। না হলে এই অঞ্চলের মানুষ খুব রোগ ব্যাধিতে ভুগতেছে।